আজকে মাছও রান্না করব না, মাংসও রান্না করব না, আজকে রান্না করব পনির। পনির বানাবো, শাহী পনির। আর পনির আবার যেরকম সেরকম ভাবে বানালে কিন্তু বাচ্চারা খেতে চায় না, তাই ভাবছি আজকে শাহী পনির বানাবো। তাহলে তোমরা যারা যারা আমাকে ভালোবাসো, আমার রান্না পছন্দ করো, অবশ্যই সাথে থাকো। রেসিপিটা শেয়ার করছি, তোমরা দেখো। তাহলে রেসিপি শুরু করে দিচ্ছি। এখানে আমি 300 গ্রাম মতো পনির নিয়েছি। এখন পনিরগুলোকে সব কেটে নেব। তো আমি আমার পছন্দ অনুযায়ী আর কি শেপটা দিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নিও। তো আমি এরকম ট্রায়াঙ্গেল ভাবে প্রত্যেকটা পনির পিস করে নিচ্ছি। আর এইভাবে একবার পনির বানিয়ে খেয়ে দেখো, আশা করি অনেকেই বানিয়েছো, আর যারা বানাওনি তারা অবশ্যই বলবো একবারের জন্য হলেও বানিয়ে খেয়েও, আশা করি ভালো লাগবে। তো পনিরগুলো সব আমি কেটে নিয়েছি। এখন পনিরগুলোতে আমি নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেব। তবে শাহী পনিরের রেসিপিটা অনেক সময় কিন্তু পনিরটা না ভেজে কাঁচা দিয়েও বানানো হয়। যারা যারা কাঁচা পনির খেতে পারো তারা অবশ্যই কাঁচা পনির দিয়ে বানিও, যেহেতু আমাদের বাড়িতে পছন্দ করে না কেউই, তাই আমি ভাবলাম পনিরটা একটু ভেজে দিই। বেশিক্ষণ না, হালকা একটু কালার এসে গেছে দেখো, মানে 1 মিনিট এপিট 1 মিনিট ওপিট করে ভেজে নিলাম। ভেজে পনিরগুলো সব তুলে নেবো। বাদবাকি রান্নাটাই তেলের মধ্যেই করব। তেলের জায়গায় কিন্তু তোমরা এই রান্নাটা ঘিতেও করতে পারো বা বাটার দিয়েও করতে পারো। আজকে আমি তার রান্নাটা সাদা তেল দিয়ে করেছি। তো যাই হোক, পনিরের টুকরোগুলো তুলে নিলাম। এখন ওই তেলের মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, বড় সাইজের পেঁয়াজ, তার সাথে অল্প আদা রসুন, কাজু কিশমিশ, কিছুটা ধনেপাতা। এখন দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, 8 থেকে 10টা গোলমরিচ, আর 3 থেকে 4টে ছোট এলাচি। সব কিছু দিয়ে এখন একটু নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো 2টো বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এই যে অর্ধেক করে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে আবারও নাড়িয়ে নেব। আর টমেটোটা দেখো গলে এসছে, এই সময় কিন্তু নামিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব। এখন সেম কড়াইয়ের মধ্যে আবারও একটু সাদা তেল দিয়ে এখানে তেজপাতা, দারচিনি আর এলাচি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলেই এই যে পেস্ট করে রেখেছি পেঁয়াজ, টমেটো আর কাজু দিয়ে যে মশলাটা বানিয়েছিলাম সেটা তারপর দিয়ে দিলাম। তোমরা চাইলে ছেঁকেও দিতে পারো, আমি ছেঁকে দিলাম না, ভালো করে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী চিনি, দিয়ে দেবো হোমমেড বিরিয়ানি মশলা, আর দেবো 2 চামচ মতন টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে মশলাটার সাথে মিলিয়ে নেব। আর এই দেখো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। যখন তেলটা হালকা ছেড়ে দেবে তখন কিন্তু এর মধ্যে অল্প জল মেশাতে হবে। তোমরা যদি গ্রেভিতে পাতলা করতে চাও তাহলে জল দিও, নাহলে দেবে না। আর নামানোর আগে এই যে এখানে কসুরি মেথি ছড়িয়ে দিলাম, আর তার সাথে ভেজে রাখা পনিরগুলো দিয়ে 2 মিনিট মতন ঢেকে রান্না করলেই কিন্তু শাহী পনির একদম রেডি। তো এইটা কিন্তু তোমরা পোলাও হোক, সাদা ভাত হোক বা পরোটা, যে যেরকম পছন্দ করবে তার সাথে খেতে পারো। গরম গরম শাহী পনির রেডি। তাহলে চলো সবাইকে খেতে দিই।